লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, সুতরাং সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে শুরু করলেন, আমি এখানে, হে আল্লাহ আমি এখানে, ও আল্লাহ আমি এখানে, তোমার কোনো অংশীদার নেই, আমি এখানে আছি। একজন হাজী সাহেব যখন সেখানে যান হজ আদায় করার জন্য, তখন তিনি যখনই এহরাম বাঁধেন, যখনই তিনি এহরাম বাঁধা শুরু করে দেন, তখন তিনি সেখানে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজীগণ এই তালবিয়াটা পাঠ করতে করতে এহরাম বেঁধে কি যায় কিনা? যদি সে দেশ থেকে এহরাম বাঁধে, এখান থেকে সে পড়া আরম্ভ করা শুরু করে। তিনি যদি হেলিকপ্টারে বসে এহরাম করে, সেখান থেকে তালবিয়া পাঠ করতে করতে সেখানে যাবে। আবার তিনি যদি সেখানে মক্কাতে অথবা মদিনাতে নেমে তিনি যদি সেখানে এহরাম বাঁধেন, সেখানেও তিনি এই তালবিয়াটা হজ আদায় করার আগ পর্যন্ত কি করবেন? এই তালবিয়াটা পাঠ করবেন। এখানে বলা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক, ও আমাদের রব, আমি তোমার সামনে হাজির। লাব্বাইক মানে উপস্থিত, আমি হাজির হয়ে গেছি তোমার সামনে। লাব্বাইক লা শারীকা লাক, যে আল্লাহ আমি তোমার সামনে হাজির, আমি তোমার সাথে কাউকে অংশীদার করব না, আমি তোমার সাথে কাউকে শরীক করব না। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার। কে বলতেছেন এই কথা? একজন হাজী বলতেছেন, ইন্নাল হামদা, যে সমস্ত প্রশংসা, নিশ্চয় সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। ওয়ান নি'মাতা, এবং তোমার সমস্ত নেয়ামত, সমস্ত অনুগ্রহ এটা আমার উপর কি বর্তায় দাও। লাব্বাই ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। রাজত্বর ক্ষেত্রে, মুলকের ক্ষেত্রে তোমার সাথে কোনো রাজত্ব আর কারোর সাথে অংশীদার করা যাবে না। হাজী সাহেব বলে তালবিয়াটা সেখানে পাঠ করেন। হয়তো অনেকে বুঝেন যে এখানে তিনি কি বলতেছেন, আবার হয়তো অনেকে বুঝেন না। হয়তো মুআল্লিম তাকে মুখস্থ করায় দেয় বা বলা শুরু করে, অথবা মানুষ পাশ থেকে বলতেছে, তিনিও সাথে সাথে বলতেছেন। তো এই জন্য মক্কা নগরীতে গিয়ে একজন হাজী সাহেব আল্লাহর একত্ববাদ যেমন এইভাবে ঘোষণা করবে, ঠিক সেখান থেকে আসার পরেও তিনি দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন ততদিনও আল্লাহর এই একত্ববাদ কি করতে হবে? ঘোষণা করতে